জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ডিগ্রি, অনার্স, মাস্টার্স সহ বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে সে লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ডে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো চলুন নোটিশটি দেখি এবং কারা এই বৃত্তিটা পাবে সেটা দেখে নিই, কিভাবে আবেদন করতে হবে সেটাও জেনে নিই। এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ সমূহে স্নাতক পাস, স্নাতক সম্মান প্রফেশনাল ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের নিমিত্তে বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থী ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের তালিকা নীতিমালা অনুযায়ী আগামী 19/12/2024 তারিখের মধ্যে বর্ণিত লিঙ্কে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডপূর্বক প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী কোটায় শিক্ষাবৃত্তি প্রাপ্তির লক্ষ্যে পূর্ববর্তী বর্ষে ফলাফলের ভিত্তিতে স্নাতক দ্বিতীয় বর্ষ 2020-21 শিক্ষাবর্ষ, স্নাতক তৃতীয় বর্ষ 2019-20 শিক্ষাবর্ষ, 2019-20 শিক্ষাবর্ষ, মাস্টার্স স্নাতক দ্বিতীয় বর্ষ 2021-22 শিক্ষাবর্ষ, তৃতীয় বর্ষ 2020-21 শিক্ষাবর্ষ, স্নাতক চতুর্থ বর্ষ 2019-20 শিক্ষাবর্ষ এবং মাস্টার্স প্রিলি অনার্সের ফলাফলের ভিত্তিতে স্নাতক 2019-20 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এই যে ওয়েব লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে কলেজ লগ ইন করে শিক্ষাবৃত্তি তথ্যচক লিঙ্কে ক্লিক করে তথ্যচক পূরণ করতে হবে। এ সংক্রান্ত নিয়মাবলী ও তালিকা প্রেরণের ছক সংযুক্ত পূর্ব প্রেরণ করা হলো। আরেকটি নোটিশ প্রকাশ করছে, সেখানে শিক্ষাবৃত্তির যে ছক আছে সেই ছকটা পূরণ করে সাবমিট করতে হবে। তো এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি নীতিমালা আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ইনস্টিটিউটের অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থী স্নাতক পাস, স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পর্যায়ের আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির আওতাভুক্ত গণ্য হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীগণ ভর্তি হওয়ার পর থেকে প্রতি শিক্ষাবর্ষে একবার এককালীনে বৃত্তি প্রাপ্ত হবে। বিশেষ চাহিদা সম্পন্ন এর সপক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন কোটার ভর্তির কাগজপত্র আবেদনের সঙ্গে জমা করতে হবে। বৃত্তির জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে বছরে এককালীন কম বেশি 5,000 টাকা বৃত্তি প্রদান করা হবে। তবে বৃত্তি খাতে বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেটের উপর নির্ভর করে কলেজ ভিত্তিক বৃত্তির পরিমাণ কম বেশি হতে পারে। আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি। তো বৃত্তির প্রক্রিয়া ও শর্তাবলী। বৃত্তি প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী নীতিমালার বর্ণিত বিধিসমূহ অনুসরণপূর্বক কলেজ অধ্যক্ষ সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থী তালিকা সুপারিশ সহ বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবেন। শিক্ষার্থীদের পূর্ববর্তী বর্ষের ফলাফল, মেধাক্রম, জিপিএ স্পষ্ট উল্লেখপূর্বক সুপারিশ প্রেরণ করতে হবে। স্নাতক পাস, স্নাতক সম্মান এবং মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীর ক্ষেত্রে অনার্সের চূড়ান্ত ফলাফলের কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। বৃত্তির জন্য সুপারিশকৃত শিক্ষার্থীদের অনুচ্ছেদ 2-এর খ দফায় বর্ণিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রদান করবেন। বৃত্তির টাকা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চেকের মাধ্যমে প্রদান করা হবে। অনিয়মিত শিক্ষার্থীবৃন্দ কোনো অবস্থাতেই বৃত্তির আওতাভুক্ত হবে না। বৃত্তির পরিমাণ ও সময়সীমা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজে সকল পর্যায় মিলে বছরে সর্বোচ্চ শিক্ষার্থী সংখ্যা 500 এর নিচে হলে 2 জন, 501 হতে 5,000 জন হলে 5 জন এবং 5,000 এর নিচে হলে 10 জন। 10 জন শিক্ষার্থীকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ব্যতীত বছরে এককালীন বৃত্তির জন্য সুপারিশ করতে পারবে। যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী না পাওয়া গেলে সুপারিশ করা যাবে না। বৃত্তির জন্য যে ফর্মটি পূরণ করতে হবে সেই ফর্মটি নিচে দিয়ে দিছে। এখানে লেখা আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর শিক্ষাবৃত্তির তথ্যচক, শিক্ষার্থীর যে কলেজে পড়ে সেই কলেজের নাম। আজ এবার নিচে আছে শিক্ষার্থীর তথ্য, নাম, পিতার নাম, নিজের নাম লিখতে হবে এখানে, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, তারপরে সে কোন কোর্সে পড়ছে সেই কোর্সের নাম, বিষয়, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নাম্বার, বৃত্তির পার্থিক বর্ষ, বিশেষ চাহিদা সম্পন্নের ধরন, বিশেষ চাহিদা সম্পন্ন কোটার ভর্তির কাগজ, মোবাইল নাম্বার, ইমেল দিয়ে শিক্ষার্থীর একটা স্বাক্ষর। তো উপরে বর্ণিত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর প্রদায় তথ্য দিয়ে কলেজের রেকর্ড অনুযায়ী সঠিক হলে তারপরে এখানে অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে তারিখ ও ছিল নিয়ে সেটা সাবমিট করতে হবে। তো এখানে আরেকটাও আছে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি তথ্যচক। এখানেও সেম কলেজ প্রতিষ্ঠানের নাম, তারপরে এখানে শিক্ষার্থীদের তথ্য, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, কোর্সের নাম, বিষয়, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নাম্বার, মেধাক্রমে, ইমেইল,
মোবাইল নাম্বার, ইমেল। তো এখানেও সেম ক্যাটাগরিতে স্বাক্ষর করে এই ফর্মটি ফিল আপ করে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর সিল নিয়ে তারপরে এটা সাবমিট করতে হবে।